দাঁড়িয়ে আমাদের জিন্দেগির সমস্ত আমলের হিসাব দিতে হবে। সমস্ত আমলের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবর থেকে জীবিত করতে পারবেন তো? সন্দেহ আছে কোনো? সূরা কিয়ামার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লাম নাজমা'a 'idhamah বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ বলেন যে আয়াহসাবুল ইনসান, ও দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করো আল্লাম নাজমা'a 'idhamah, তোমরা মারা যাবে, মারা যাওয়ার পরে তোমাদের গোশতগুলো কবরে একেবারে মাটির সাথে পচে মিশে যাবে, হাড্ডিগুলো পচে মাটির সাথে মিশে যাবে, একটা সময় হাড্ডিগুলো কবরে থাকবে না। তোমরা কি ধারণা করো আল্লাহ নাজমা'a 'idhamah, তোমাদের সেই গলিত পচে যাওয়া মাটির সাথে মিশে যাওয়া হাড়গুলোকে আমি একত্রিত করে তোমাদেরকে আবার পুনরায় জীবিত করতে পারবো না? তোমরা কি ধারণা করো? আমরা কি ধারণা করি? মোহতারাম হাজরিন, একজন অমুসলিম একজন আলেমের কাছে প্রশ্ন করলেন, যে বললেন যে হুজুর, একটা বিষয় তো বুঝে আসে না, এটা যদি আপনি সদুত্তর দিতে পারেন তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আলেম বললেন, আচ্ছা বলো তোমার প্রশ্ন কি? বলে, আচ্ছা আপনারা বলেন, মানুষ মারা যাওয়ার পরে কবরের মাটির সাথে তার সব গোশতগুলো মিশে যাবে, হাড্ডিগুলো গলিত হয়ে পচে একেবারে মাটির সাথে মিশে যাবে, এর পরেও নাকি আল্লাহ তাআলা সেখান থেকে আবার মানুষকে পুনরায় জীবিত করবেন, তো এটা কি করে সম্ভব? তখন আলেম সেই অমুসলিমকে পাল্টা একটা প্রশ্ন করল, যে আচ্ছা বলো তো, তুমি জন্মগ্রহণের পূর্বে তুমি কোথায় ছিলে? এই যে আমরা এখন দুনিয়াতে আছি, তুমি কোথায় ছিলে? সে বলে, আমরা কোথায় ছিলাম? মায়ের পেটে। বলে, তুমি জন্মগ্রহণের পূর্বে কোথায় ছিলে? বলো, মায়ের পেটে ছিলাম। আচ্ছা, মায়ের পেটে থাকার পূর্বে কোথায় ছিলে? মায়ের পেটে থাকার পূর্বে আমরা পুরুষের মেরুদণ্ডের ভিতরে ছিলাম। বীর্য আকারে কোথায় ছিল? এটা কোত্থেকে বের হয়? মেরুদণ্ড থেকে বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বলে যে আমরা তো বীর্য আকারে ছিলাম, নাপাক পানি আকারে ছিলাম। বাস্তবতাটা তো এইরকমই, কি বলে এরকমই না? মায়ের পেটে আসার আগে নাপাক পানি হিসাবে ছিলাম। আচ্ছা ঠিক আছে, এই বীর্য এটা কোত্থেকে আসলো? বীর্য আপনার উত্তর দেওয়ার তো জানেন সকলে। বীর্য কিসের দ্বারা তৈরি হয়? রক্তের দ্বারা। কিসের দ্বারা? বীর্য কোত্থেকে তৈরি হলো? রক্ত দ্বারা। তাহলে রক্ত কোত্থেকে আসলো? রক্ত কোত্থেকে? খাবার থেকে, বিভিন্ন। তখন আলেম বলে, যে মহান রব্বুল আলামিন বিভিন্ন ক্ষেত খোলার বিভিন্ন ফসল, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, এরকম নানা রকমের কপি টুপি সহ যত রকমের শাক সবজি আছে, নদী নালার যত রকমের মাছ রয়েছে, বিভিন্ন রকমের গোশত রয়েছে, এই সব ধরনের খাবার থেকে যে মহান রব্বুল আলামিন রক্ত তৈরি করলেন, রক্ত থেকে মহান রব্বুল আলামিন নাপাক পানি তৈরি করলেন, সেই নাপাক পানি থেকে মহান রব্বুল আলামিন তোমার আমার মতো এরকম সুন্দর মানুষ তৈরি করতে পেরেছে। যে মহান রব্বুল আলামিন এরকম অস্তিত্বহীন একজন মানুষকে একেবারে সেই বিভিন্ন জমিনের ফসল ফলাদি থেকে রক্ত তৈরি করে পর্যায়ক্রমে এরকম মানুষ তৈরি করেছেন, সেই আল্লাহ তাআলা কি আমাদের মৃত্যুর পরে পুনরায় আবার আমাদেরকে জীবিত করতে পারবে না? তখন বলে যে হুজুর, আমার প্রশ্নের সঠিক উত্তর আমি পেয়েছি, কোনো অস্তিত্বই তো আমার ছিল না। বিভিন্ন ফসলের ভিতরে, ফল ফলাদির ভিতরে, খাবারের ভিতরে ছড়িয়ে ছিটিয়েছিলাম,
ওখান থেকে আল্লাহ তাআলা প্রসেসিং করে পর্যায়ক্রমে রক্ত থেকে বীর্য এরকম করে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে মানুষ তৈরি করলেন। যিনি এইভাবে মানুষ তৈরি করতে পারেন, মৃত্যুর পরে তো একবার অস্তিত্ব তো চলে আসছে, এরপরে মাটির সাথে মিশে যাব, সেই হাড়গুলোকে আল্লাহ তাআলা একত্রিত করে সেখানে পুনরায় এবার গোশত প্রতিস্থাপন করে আল্লাহ তাআলা সৃষ্টি করতে সক্ষম। আলেম সাহেবের এই জবাব শোনার পরে সে মুসলিম বলে যে হুজুর, এইরকম ভাবে জীবনে কেউ কোনোদিন আমাকে বুঝাই নাই বা আমরা কল্পনাও করতে পারিনি, এইভাবে চিন্তাও করিনি। আজকে আপনি যেভাবে বুঝালেন আমার এই বিশ্বাস হয়েছে মহান রব্বুল আলামিন মৃত্যুর পরেও আমাদেরকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম, এবং সাথে সাথে সে ইসলাম ধর্ম গ্রহণ করে নেবে। মোহতারাম হাজিরিন, তো বলতেছিলাম নেক আমল করতে হবে।